আজকের সন্ধেবেলার টিফিনটা জাস্ট জমে গেছিলো। এত ভালো খেতে হয়েছিল যে কি বলবো। তো প্রথমেই একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে একটু জিরে আর একটু আদার কুচি, কাঁচা লঙ্কার কুচি আর একটু টমেটো কুচি, নুন হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর তারপরে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এইসব দিয়ে আর আগে থেকেই আলুটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। সেই আলু সেদ্ধটা দিয়েছি। আলু সেদ্ধ দিয়ে ভালো করে এটাকে বেশ নেড়ে ছেড়ে দিয়েছি। নেড়ে চেড়ে দেওয়ার পর তারপরেই দেখছি ফ্রিজের মধ্যে একটু পনির ছিল। সেই পনিরটাও একটু গ্রেট করে দিয়ে দিয়েছি। আরও একটু সুন্দর হয়েছে খেতে। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে টিশিয়ে দিয়ে তারপরে একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়ে তৈরি করেছি। এটাও না দারুণ খেতে হয়েছিল। তারপরে ঘরে তো পাঁপড় রয়েছে। পাঁপড়টা একটুখানি জলের মধ্যে দিয়ে একটু নরম করে নিয়েছি। তারপরে এই পাঁপড়ের মধ্যেই স্টাফিংটা পুরে দিয়েছি। দিয়ে তারপরে এরকমভাবে চারদিকে একটু ফোল্ড করে নিয়েছি। ফোল্ড করে নেওয়ার পরে তারপরে এটাকে ভেজেছি। আর ভাজার পরে এত সুন্দর খেতে হয়েছে যে না বানালে না কেউ বিশ্বাস করবে না। আর সন্ধেবেলার টিফিনটা জাস্ট জমে গেছিলো। আর আমি তো এটা সস দিয়ে সার্ভ করেছিলাম। আর আপনারা কী দিয়ে সার্ভ করবেন সেটা আপনাদের ব্যাপার। সস দিয়ে খাবেন নাকি এমনি ঝোল করে খাবেন। এটা কিন্তু ঝোল করে খেলেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আমি তো এরকম ভাজা করেই খেয়েছিলাম। সন্ধেবেলাটা আমার জাস্ট জমে গেছিলো। আর তো সবাই এটা ওটা চাইছিল। আমি তো আর দিতেই পারছিলাম না। কারণ এতটা ভালো হবে আমি নিজেও ভাবতে পারিনি।